2024 20 অক্টোবর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি দায়িত্বরত আছি। 1998 থেকে এই নির্বাচনে যোগদান করি, পরপর 3টি নির্বাচন করি। পরে করার পরও আমাকে সাধারণ স্পর্শ তাদের মনের ভাব পাওয়ার জন্য আমাকে নির্বাচিত জন্য করার জন্য আবেগ দেখানোর পরে পরবর্তী ব্যবস্থা আবার করি। কিন্তু আল্লাহ রশিদের মধ্যে আবার বিপর্যয় হওয়ার পরে তিনি দায়িত্ব পাওয়ার পরেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়। আসলে এটা একটা বিধাতার দান, তার জন্য আল্লাহ পাক নিয়োগ করে থাকে। ধন্যবাদ করি। আসলে শুধু মাদক নয়, একজন চেয়ারম্যান হিসেবে ওনার নৈতিক দায়িত্ব থাকে সামাজিক কার্যক্রম, যেমন বাল্য বিবাহ, এটাকে রোধ করতে হবে। আমরা নিজ উদ্যোগ পাশাপাশি ইউপি সদস্য যারা আছে, সামাজিক লোকজন যারা আছে, তাদেরকে অবহিত করি বাল্য বিবাহ বন্ধ করার জন্য, এবং মহল্লায় মিটিং করি, পাশাপাশি ঘোষিত করে থাকি। আর মাদকের যে ব্যাপারটা, বর্তমান সময়ে মাদকের সরাসরি একটু বেশি হয়ে গেছে। আমি প্রায় জায়গাতেই মিটিং করে থাকি, বিভিন্ন অনুষ্ঠানে আমি বক্তৃতা দিয়ে থাকি। দেখুন, প্রথমে আগে নিজে সোচ্চার হতে হয়। যেমন আমি একজন অভিভাবক হিসাবে আমার সন্তান সন্ধ্যার পরে কোথায় চলতেছে, ঠিকমতো স্কুলে যাচ্ছে কিনা, দোকানের বন্ধুর সাথে চলছে কিনা, আগে অভিভাবক হিসাবে আমি নিজে সতর্ক থাকতে হবে আমার সন্তানকে দেখাশোনা করে দিন। আমি যদি নিজেই সতর্ক না থাকি তাহলে সমাজ কিন্তু এগিয়ে আসবে না। আমি পালন করতে হবে। অভিভাবককে বলে থাকি আমি আমার সন্তানের দায়িত্ব অন্যর কারণে না চাপে আমি নিজের দায়িত্ব পালন করতে হবে। এভাবে এগিয়ে আসতে হবে আপনার সন্তানকে এই মাদক থেকে মুক্ত রাখার জন্য। প্রশাসন ওনারা কয়জন আছে, প্রশাসন কয়জনকে দায়িত্ব পালন করতে হবে। যেমন একজন উপজেলাতে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা থাকেন, তার পাশাপাশি হয়তো থাকলে না, ওরা 50 জন স্টাফ থাকে। ওরা 50 জন থাকলে 8টা 9টা 10টা ইউনিয়ন থাকে, কয়জন বন্ডকে পড়ে, ওরা কতক্ষণ সময় দেবে? আমি মনে করি জনসাধারণ সর্বোচ্চ ক্ষমতার মালিক। আমি চাই প্রত্যেক এলাকায়, প্রত্যেক ইউনিয়নে তার অভিভাবক হিসাবে নিজের সন্তানকে আগে দেখো, এবং প্রত্যেক মহল্লায় আমি মনে করি প্রত্যেক ওয়ার্ড মেম্বার আছে, জনসাধারণ আছে, মহল্লায় এই প্রত্যেক মাসিক কম্পইলে একটা মিটিং করে সচেতন করার জন্য। হয়তো একবারে নির্মূল করতে না পারলেও যাতে কিছুটা জিরো টলারেন্সে আনা যায় সে চিন্তা ভাবনা করতে হবে। বাংলাদেশের অন্যান্য জেলার থেকে ব্রাহ্মণবাড়িয়া তথা আশুগঞ্জ উপজেলা লালপুর ইউনিয়ন নির্বাচনের মধ্যে কোনো যে ঝামেলা হয় নাই। আমরা সবসময় দেখে আসছি শান্তিময় এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিগত 3টি নির্বাচন স্বচ্ছ হয় নাই। তারপরও বর্তমান সরকার চাচ্ছে উৎসর্গকর একটা নির্বাচন পরিচালনা করার জন্য। আমি সরকারিভাবে 3টা মিটিং করেছি, যাতে জনগণ উৎসর্গকর পরিবেশে শান্তিভাবে ভোট প্রয়োগ করতে পারে। সেই লক্ষ্যে প্রশাসনিকভাবে আমরা তাদেরকে প্রতিশ্রুতি দেব, আপনারা আসেন। দেখুন, এই 3টার টাইমে প্রায় 30% তরুণ ভোটার ভোট দিতে পারে না। তাদের মনে আবেগ আছে ভোট দেওয়ার জন্য, তার পছন্দ ব্যক্তিকে সে ভোট দেবে, কিন্তু সে পরিবেশ তৈরি করতে হবে সরকারকে এবং জনসাধারণ যারা নাকি আমরা প্রশাসনের দায়িত্বে আছি, জনপ্রতিনিধি। আমি বলতে চাই আমার ইউনিয়নে প্রত্যেক জনগণকে স্বতঃস্ফূর্ত এবং নির্ভয়ে ভোট প্রদানের জন্য আইনভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করবো, বলে ভোট দিতে পারবো। আর তার পাশাপাশি আরেকটা আছে, এই বর্তমানে পোস্টাল ভোট যাকে বলা হয়, এটার জন্য সরকার ভালো একটা উদ্যোগ নিচ্ছে। বিদেশ থেকে ভোটটা দিতে পারবে। তার পাশাপাশি যারা নাকি সরকারি কর্মকর্তা আছে, প্রায় সময় নির্বাচন দায়িত্ব থাকে, নিজের এলাকায় যেতে পারছেন না, এখন এই সুযোগটা করে দিচ্ছে। সরকারকে ধন্যবাদ দেই দেওয়ার জন্য। বড় কথা হলো প্রশাসনিকভাবে
সরকার চাচ্ছে সুন্দর একটা স্বচ্ছ নির্বাচনের জন্য তার পছন্দ ভিত্তিকে ভোট দেবে। আশা করি আমরা প্রত্যেককে সুযোগ করে দেবো, ভোট সুন্দরভাবে পরিবেশ তৈরি করে দেবো, ভোট দিতে পারে তার পছন্দ ভিত্তিকে দেবে। জি। কিন্তু আসলে সে উৎসব ভোট দেওয়ার পরিবেশ থাকতে হ্যাঁ, হবে, উৎসব উৎসবমুখর পরিবেশে নিরাপদের ভোট দিতে সাথে। পারে। জি। আমি সবাইকে আহ্বান করব আগামী 12ই ফেব্রুয়ারিতে আপনার ভোট আপনার পছন্দ ভিত্তিকে দেবেন, কিন্তু ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। এখানে যার যার পছন্দ ভিত্তিকে ভোট দিবেন, আমরা প্রতিশ্রুতি দেব নির্বিঘ্নে, এখানে কোনো ঝামেলা হবে না, ঝামেলামুক্ত ভোট কেন্দ্র থাকবে। আপনার পছন্দ ভিত্তিতে ভোট দেন, চলে আসুন, ভোট দিবেন। হ্যাঁ, আরেকটা ব্যাপার আছে, ওই জুলাই এই আন্দোলনের যে ইয়া দিচ্ছে, 4টা ইয়া দিচ্ছে, এর মধ্যে যেমন ওই হানা ভোট হবে, হ্যাঁ, এটা কিন্তু আগে মানুষ জানে না। এটা কিন্তু তাদেরকে প্রত্যেক ভোটারকে অবগত করতে হবে যে হানা ভোটটা কিসের, হ্যাঁ, এই ভোটটার জন্য কেন বলা হচ্ছে, এটাকে অবগত থাকতে অবগত হবে। করতে হবে। একই বিষয় আসছে, বাংলাদেশে আগে ছিল নিয়ম ছিল তার যেই সময় প্রধানমন্ত্রী থাকতে পারে, কিন্তু এখন 10 বছর টাইম করে দিয়েছে, সে 2বার প্রধানমন্ত্রী থাকতে পারে। আপনি যদি মনে করেন ঠিক আছে 2বার থাকলে ভালো, আপনি হায় ভোট দেবেন, আর যদি না আপনার মনে আসে না তাহলে যে না হায় দেবেন। তুমি আসুক, সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা এই 12ই ফেব্রুয়ারি এই আপনার বহু ভিত্তিক ভোট দেন, নতুন একটা বাংলাদেশ করুন। ধন্যবাদ সবাইকে, আমি এই সুস্বাস্থ্য কামনা করি। সবাইকে ভোটে আসবেন এই প্রত্যাশা রেখে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।